খানি যাই। তো সেই রাত ৯টার সময় আমরা বেরিয়েছিলাম, বুঝতেই পারছো। আর তারপরে এখানে এসে তো এই যে ছবি তোলা, ফটো তোলা, আর না এলে সত্যি আনন্দগুলো মিস করতাম। আর ভীষণ মজা হয় বিয়েবাড়ি মানে, সেটা তো তোমাদের আর কি বলবো। তারপরে নিচে এসে এই যে আমরা ছবি তুলে নেব। আর এখানে এই ছবি দেওয়ারতী আর মিন্টুর সাথে ছবি তোলা হয়েছিল, এটা স্ট্যাটাসে দেবো, যাতে রাজু মনে মনে মানে এই সময়টাকে একটু মিস করে, যে আমি থাকলে আমিও সবার সাথে আনন্দ করতে পারতাম। যাই হোক, তারপরে আমরা কিন্তু খেতে বসেছিলাম। দেখতে পাচ্ছ একটা টেবিলে কিন্তু আমরা 6 জন বসেছি, কারণ টেবিল পাওয়া যাচ্ছিল না, না হলে আমরা 12টা বেজে যাবে। তারপর আমরা 3 জন করে বসছি, আর মনাও ঘুমাচ্ছে, এদিকে দেখছি লুচি ভাজতে গিয়ে মাসিও ঘুমিয়ে পড়ছে। মানে ঘুমাচ্ছে না, মানে ঘুম পাচ্ছে আর পারছে না, সে কতক্ষণ পারে। তারপরে এই যে আমরা খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যেতে হবে। কি আর করার, মানে বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, কারণ ফাঁকা রাস্তা দিয়ে এসছি, তোমাদের কি বলবো, মানে এতটা ফাঁকা রাস্তা, সেই মানে দক্ষিণপাড়া খেজুর বাগান দিয়ে আসা, মানে চিত্তশালীর ওই দিকটায় বিয়ে হয়েছে, বুঝতে পারলে, কিন্তু লজটা ছিল দক্ষিণপাড়াতেই, যার জন্য বেশিটা দূর লাগেনি। আবার স্কুটি নিয়ে বাড়িও চলে এসেছি, একদম 12টা বাজতে 3 মিনিট বাকি। তো টাটা।